আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার মুরগির বাচ্চার পিছনে যদি মল লেগে থাকে তাহলে এর তিনটি কারণ হতে পারে। অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে তিনটি অন্যতম। সেই কারণগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো মাঝখান থেকে কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না, এবং কি করলে আপনার বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে সেই সমাধানও আমি আপনাদের বলবো। প্রথম যে কারণটির কথা আমি এখন আপনাদের বলবো সেটি হচ্ছে, এই লিটার যদি ভিজা থাকে, তাহলে মুরগির পিছনে মল লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু দেখেন, এই লিটারগুলো কিন্তু একদম শুকনো ঝরঝরে, তাহলে বোঝা যাচ্ছে আমার লিটারে কোনো সমস্যা নেই। তো লিটারে সমস্যা নেই, তাহলে অন্য যে দুটি কারণ তার মধ্যে হয়তো একটির জন্য সমস্যা হচ্ছে। দ্বিতীয় যে কারণটি আমি আপনাদের বলবো সেটি হচ্ছে, ঠিকমতো যদি বাচ্চা তাপ না পায় সেই ক্ষেত্রে আপনার বাচ্চার পিছনে মল লেগে থাকতে পারে। আপনাকে বোর্ডিংয়ে তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। বোর্ডিংয়ে যদি বাচ্চা ঠিকমতো তাপ না পায় সেই ক্ষেত্রে অনেক সমস্যাই হতে পারে, যেমন পিছনে মল লেগে থাকতে পারে, ঠান্ডা লাগতে পারে, বাচ্চা ঝিমাবে, বাচ্চা দুর্বল হয়ে পড়বে। অতএব তাপের কোনো বিকল্প নেই, তাপমাত্রা আপনাকে ঠিক করতে হবে। তৃতীয় যে কারণটির কথা আমি আপনাদের বলবো সেটি হচ্ছে পানি। আমরা মুরগিকে যে পানি খাওয়াই তার পিএইচ যদি ঠিক না থাকে তাহলে মুরগির পিছনে মল লেগে থাকতে পারে। এর কারণ হচ্ছে মুরগির ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া থেকে পিছনে ভিজা থাকতে থাকতে এক সময় মলগুলো পিছনে আটকে যায়। আপনার পানির পিএইচ ঠিক করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। SCD3 পিএইচ 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে। আপনার লিটার ঠিক ছিল, তাপমাত্রাও ঠিক ছিল এবং পানির পিএইচ ঠিক করলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, যে বাচ্চাগুলার পিছনে মল লেগে আছে সেগুলোর কিভাবে সমাধান করবেন। সেগুলো আপনাকে আস্তে আস্তে এই পিছনটা একটু হালকা করে পরিষ্কার করে দিতে হবে এবং কুসুম গরম পানি নিয়ে একে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এখানে কোনোভাবেই আপনাকে দ্রুত করলে চলবে না এবং টানা হেঁচড়া করা যাবে না, কারণ মুরগির বাচ্চার চামড়াগুলা অনেক নরম হয়। সেগুলো যদি আপনি টেনে উঠাতে যান তাহলে মুরগির বাচ্চার চামড়া ছিঁড়ে যাবে এবং আরো ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য আপনাকে খুব সতর্কতার সহিত কাজটি করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।